তিনটা জিনিস কয়টা? ঐক্যের ভিত্তি তিনটা। আমাকে বহু হুজুর ফতোয়া দিয়েছে আমি ইহুদির দালাল, জাকির নায়েক ওই ইহুদির দালাল। হলি হাফিজামের সাথে আমাকেও জড়াইছে ওই ভদ্রলোক জাকির নায়েক সাহেবকে, ওনার পিস টিভিও ধ্বংস করে দেয়া হয়েছে। 5 বছর দেশে আসতে পারে না আমি, 5 বছর আমেরিকা ইংল্যান্ডে আমি কাটিয়েছি দাওয়াতি কাজ করে। আর আমাদের দেশে বহু হুজুর আছেন সোনার চাবি তখনও মুখে ছিল, এখনো আছে। কথা বল না কেন? আমরা তাদেরকে দূরে ঠেলে দেই না। যদি তওবা করে আসে আসো, ঠিক না ঠিক? সুবিধা বঞ্চিত যে সমস্ত ওই দলের লোকেরা ছিল তারাও আসো, আমরা তোমাদের দুশমন নই, তোমাদের বন্ধু। আমরা তাদের দুশমন যারা আমাদের কোরআনের ঘর ভেঙেছে, যারা আমার নবীর সুন্নাতকে ধ্বংস করেছে, ঠিক না ঠিক? একটা ব্লগার রাসূলকে গালি দিয়েছে, কি নাম? হ্যাঁ, আসাতু না, এর আগে ওকে মেরে ফেলা হয়েছে। কি নাম? বলছে রাসূল নাকি লুচ্চা ছিলেন। আপনাদের ওই মন্ত্রী, প্রধানমন্ত্রী ওকে কি বলেছে জানেন? উনি হলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের নাকি প্রথম শহীদ। হা হা, সেই দিনে আমার বুকটা ভেঙে চৌচির হয়ে গেছে। তিনি উপহার দিয়েছেন, রাষ্ট্র থেকে টাকা দিয়েছেন ওই ব্লগারের ফ্যামিলিতে। ধিক্কার জানাই তোকে, আল্লাহ যেন কোনদিন বাংলার কোন মাটি তোর কপালে না জুড়া। আরে তোমার গলা ভেঙে গেছে, এরা ধরেই না। এটা তো ওই সময়কার তাকবীর, এখনকার তাকবীর দেন তো একটা জোর সরে। আল্লাহ কবুল করেন, আরো চিৎকার করে বলে আমিন। প্রফেসর মুক্তার ভাইয়ের অপারেশন হয়েছে, আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে সমাধান করেন। সারা জীবন দিনের অকুত ভয় ছিলেন তিনি, ঠিক না ঠিক? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার পরিবারকে সান্ত্বনা দান করেন, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আরো আসতে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা কিছু নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনলে কি হবে? আল্লাহ বলছেন ও নবী আলাইহিস সালাম আপনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মন যেটা চায় সেটা যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী না হয়, তুমি মুমিন হইতে পারবা না। একজন লোককে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছে। কয়বার? এত সৎ ছিলেন তিনি, সততার জন্য কয়বার পুরস্কার? 3 বার। আল জাজিরা টিভি তার ঘরে ঢুকে দেখে বাংলাদেশের 8,000 কোটি টাকা ওই চোরে চুরি করে নিয়েছে। উনি সততার পুরস্কার পেয়েছেন। কি নাম জানেন? হ্যাঁ, এটা পড়েন নাই। আজকে ওয়াকার আমাদের সেনাপতির একটা সাক্ষাৎকার এসেছে ফেসবুকে, দেখেছেন আপনারা? ওয়াকারের বুকে গুলি ধরা হয়েছে, 4 জন সেনাপ্রধানের বুকে গুলি ধরা হয়েছে। গণভবনে বলা হয়েছে এখনই আর্মিকে নির্দেশ দাও, পুলিশকে নির্দেশ দাও যাতে গণহারে হত্যা চালায়। তারা বলছে সেই অবস্থা নাই, সেটা চেঞ্জ। ওনার ছেলে ফোনের পর বলতেছে আমার মা তোরে এটা দিছে, এটা দিছে, এটা দিছে, তোর বাউল বাচ্চা আছে, তোরে দেখে নেবো আমি, তোর ছেলে মেয়েদেরকে দেখবো। তিনি বলছেন আপনি একটু শান্ত হন,
পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে। আপনার সৈন্যরা যদি আমাকে হত্যা করে, আমাদের আর্মিরাও আপনার মাকে হত্যা করবে। এখন পরিস্থিতি আমাদের হাতের বাহিরে। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের সোনার ছেলেরা গণভবন দখল করে নিবে। পুলিশেরা বলছে একজনকে গুলি করি 10 জন বুক খুলে সামনে চলে আসে। মা নাই, শিশু নাই, কেউ ঘরে নাই, ঠিক না ঠিক?